আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরের ও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পার্টেক্স জিপসাম বোর্ড অ্যান্ড সিলিং নিবেদিত রমজানের রজনী পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, co-sponsor Hamdard Roo Abza, ইয়ার এশিয়া মিজাবে রহমত হজ এভিয়েশন, শামস অ্যান্ড ক্যালকুলেটর এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আরও যারা সহযোগিতা রয়েছেন সবাইকে মুবারকবাদ জানিয়েই শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে মেহমান হিসেবে যারা অংশগ্রহণে রয়েছেন, আমাদের অতিথিদ্বয়, আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সর্বপ্রথম আমার ডান দিকে যিনি রয়েছেন, বাংলাদেশ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ডক্টর হারিস, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের দ্বিতীয় গেস্ট মেহমান আলোচক হিসেবে যিনি তশরিফ এনেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, গণভবন শাহী মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মাওলানা আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টি রমজান এবং স্বাস্থ্য সুরক্ষা, রমজানের সাথে স্বাস্থ্যের সম্পর্কটা যে কি রয়েছে, এই বিষয়ে আমেরিকান মেডিসিনের একজন বিশেষজ্ঞ ডক্টর ডিউই তিনি বলেছিলেন, সারা পৃথিবীর জমিনে মানুষরা যদি মুসলমানদের যে, যিনি এটার উপরে ডিগ্রি নিয়েছেন এবং বাংলাদেশ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের যিনি সহকারী অধ্যাপক হিসেবে রয়েছেন, জনাব হারিস মোহাম্মদ অলিউর রহমান। ডক্টর অলিউর রহমান, আপনাকে আমরা যদি প্রশ্ন করি যে রোজা রাখে, যেমন এখন সেহরির সময় খাওয়া দাওয়া করে মানুষ রোজা রাখার নিয়ত করবে, এই মুহূর্তে ওই দাঁতের চর্চাটা কিভাবে করা বলে আপনি ডাক্তারি দৃষ্টিতে মনে করেন, কিছু যদি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। প্রথমেই সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রতিদিনই আমাদের দাঁতের প্রতি যত্ন নিতে হয়। স্বাভাবিকভাবে আমরা রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করে ঘুমাতে যেতে বলি এবং সকালে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করতে বলি, দাঁত পরিষ্কার করতে বলি। রমজানের সময় এই সময়টা একটু পরিবর্তিত হবে, যেহেতু আমরা এখন আর সকালবেলা কোনো নাস্তা খাওয়া হচ্ছে না, এই কারণে সেহরি খাওয়ার পর নামাজে যাওয়ার পূর্বেই দাঁত ব্রাশ করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। মানে একই সাথে ইফতার খাওয়ার পরপরই সুন্দর করে দাঁত পরিষ্কার করে ফেলতে হবে। তাহলেই মুখের এবং দাঁতের যত্নটা পরিপূর্ণভাবে হবে এবং কোনো ধরনের ব্যথা অথবা মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া বা কোনো ধরনের কষ্টদায়ক আর কোনো কিছু সম্ভাবনা থাকবে না। একই সাথে রক্ত পড়া বা কোনো ধরনের কষ্টদায়ক আর কোনো কিছু সম্ভাবনা থাকবে না। একই সাথে শুধুমাত্র দাঁত ব্রাশই না, দাঁতের সাথে সাথে যেমন জিভে এবং তালুতের উপর ভাগেও কিছু কিছু একটা খাবারের পাতলা লেয়ার জমে যায়, যেটাকে আমরা প্ল্যাক বলি, এটাও কিন্তু পরিষ্কার করতে হয়। এক ধরনের ব্রাশ আছে যেটাকে টাং ক্লিনার বলে থাকে, আপনি জেনে থাকবেন। টাং ক্লিনার দিয়ে অথবা জিভটা পরিষ্কারক যে যন্ত্রটা পাওয়া যায়, এটা দিয়ে জিভটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। ডক্টর হারিস, আরেকটি প্রশ্ন আমার, রমজানের ব্রাশ বা পেস্ট ব্যবহার করা কি যায়? রমজানে ব্রাশ এবং পেস্ট ব্যবহার করা যায়, কিন্তু অনেক এবং কিছু কিছু স্কলার বলেছেন যে যেহেতু পেস্টে
ব্যবহার করলে অনেক সময় আছে যে এটা ভুলবশত গলাতে চলে যেতে পারে, অথবা বারবার পরিষ্কার করার পরও অনেক সময় মুখে হয়তো লেগে থাকলো, সেটা পরবর্তীতে লালা অথবা স্যালাবের সাথে আস্তে আস্তে কিন্তু গলা দিয়ে পেটে চলে যেতে পারে, তাহলে কিন্তু এটা রোজা ভঙ্গের কারণ হবে। জি জি জি, এই কারণে রোজার সময় পেস্ট পরিহার করাটাই উত্তম। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি কথা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান সাহেব যেহেতু দন্ত বিশেষজ্ঞ, মানে ডেন্টাল এতে, আর এই কথাটাই আমাদের বারবার মানে উনি স্মরণ করিয়ে দিচ্ছেন, রোজা রাখা অবস্থায় ব্রাশ করা উচিত হবে না, কারণ ব্রাশে অনেক সময় রক্ত বেরিয়ে যায়। জি, তাই না? আচ্ছা, আর এই যে জিহ্বা পরিষ্কার করার যে দিকটা আপনি বলেছেন, এটা আরেকটু ব্যাপকভাবে, আপনারা তো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কিভাবে করা বা কিভাবে যদি আমরা ইফতারের পরে ব্রাশ করি তাও তো আর কোনো চিন্তা থাকে না, কিন্তু রোজা রেখে দিনের বেলা তো আমি যা করবই না, এতে তো দাঁতের বা মুখের কোনো ক্ষতি তো হবে না। না, যেমন আমাদের ধর্মীয় মতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুযায়ী আমরা যদি মেসওয়াক করতে পারি, আচ্ছা, যেমন প্রতিবার উজু করার সময় যদি আমরা 5 বারই যদি আমরা মেসওয়াক করি, তাহলে কিন্তু আমাদের দাঁতের এবং মাড়ির সুরক্ষা হচ্ছে। আচ্ছা, কারণ কি, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, মেসওয়াকের বা জয়তুন গাছের যে শিকড় বা ডাল যে ব্যবহার করা হয়, এটাতে কিন্তু কিছু ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। আচ্ছা, যার ফলে এটাও কিন্তু ব্যবহার যদি করে তাহলে কিন্তু তার মুখের কোনো ধরনের ব্যথা বা কোনো অসুবিধা হবে না। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে আবার ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমানের কাছ থেকে, কারণ রমজানে ওই দাঁতের পরিচর্যা করতে গিয়ে যে রক্ত বেরিয়ে গেলে পরে রোজার মারাত্মক ক্ষতি হয়, এটা কি পরিমাণে ক্ষতি হবে সেটাও আমরা আজকে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আমরা বিরতির পর ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান সাহেবের কাছ থেকে আরেকটু জিনিস ব্যাপকভাবে জানবো, যে মেসওয়াক বা ব্রাশ করারও কিছু নিয়ম পদ্ধতি ওনার থেকে আমরা জেনে নিব, এতে করে শুধু রমজানের এই প্রোগ্রামের কারণেই না, সারা জীবন যাতে করে আমরা দাঁতের চর্চা নিব, এতে করে শুধু রমজানের এই প্রোগ্রামের কারণেই না, সারা জীবন যাতে করে আমরা দাঁতের চর্চাটা ভালোভাবে করতে পারি। এখন বিরতির সময় হলো, আসুন আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, সার্ভিস ফার্স্ট। আমাদের সেবাসমূহ: ব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। প্রিমিয়ার ব্যাংক, সার্ভিস ফার্স্ট। প্রিমিয়ার ব্যাংক, সার্ভিস ফার্স্ট, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। এই যে জামাল সাহেব, করোনার সময় সেলুনে ফেসিয়াল করা কি সেফ? সেফ মানে পুরাই সেফ। হাইজেনিক্স আছে না? সচল জীবনে অচল বিশ্বাস চলবে না। WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাইজেনিক্স আপনাকে দেবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি। করোনার ভয় আর নয়। আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, আজান হলে ইফতার করে নিও। জি আম্মু। শোনো বাবা। জি, আল্লাহ হাফেজ। ভাই, এটা তো অন্যরকম স্বাদ, অসাধারণ। কেমনে কি? এটা আমার সিক্রেট, আমার জন্য আমার মায়ের সব সময়ের উপহার, রু আফজা। রুহ আফজা। আম্মু জানো, এটা না মোহাম্মদুল্লাহ রিয়াদের সিক্রেট। বাহ, তুমি কি করে জানলে? টিভিতে দেখেছি। শুধু ও কেন, এ তো সবাই জানে। রুহ আফজা, 100 বছরের স্বাদ, 100 বছরের আস্থা। হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ, বাংলাদেশ। এই যে জামাল সাহেব, করোনার সময় সেলুনে ফেসিয়াল করা কি সেফ? সেফ মানে পুরাই সেফ। হাইজেনিক্স আছে না?
সচল জীবনে অচল বিশ্বাস চলবে না। WHO রিকমেন্ডেড ফর্মুলায় প্রস্তুতকৃত ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার হাইজিনিক্স আপনাকে দেবে 99.99% জীবাণু ধ্বংসের গ্যারান্টি। করোনার ভয় আর নয়। ধন্যবাদ। বিরতির আগে ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান সাহেব খুব সুন্দর দাঁতের উপরে, রোজার উপরে, মেসওয়াক, ব্রাশের উপরে বক্তব্য দিয়েছেন। একটি কথা তিনি বলেছেন যে অনেক সময় যে রক্ত বেরিয়ে যায়। আমাদের এই অনুষ্ঠানে যেহেতু দ্বিতীয় আলোচক হিসেবে গণভবনের ইমাম জনাব মৌলানা আতিকুর রহমান এসেছেন, আতিকুর রহমান সাহেবের কাছে আমি এই মুহূর্তে একটি প্রশ্ন করব যে রক্ত বের হয়ে গেলে রোজার ক্ষতি কতটুকুন বা রক্ত কি পরিমাণে বের হতে পারে, এই ব্যাপারে আপনি যদি সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ উপস্থাপক এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দাঁতের গোড়া দিয়ে রক্ত যদি তুতুর চেয়ে পরিমাণ বেশি হয় আর সেটা যদি মুখের ভিতর চলে যায় তাহলে রোজা ক্ষতি হবে। এই জন্যে আমরা যদি দাঁতের মধ্যে এরকম সমস্যা মনে করি তাহলে আমরা পূর্ব থেকেই খুব সতর্ক অবস্থায় মেসওয়াক করতে পারি, ব্রাশ করতে পারি। আর আমরা তো একটা জিনিস জানি, শুনেছি যে রমজান মাসে পেস্ট ব্যবহার করা মাকরু, কারণ এটা যে কোনো সময় মুখের ভিতরে চলে যেতে পারে আর এটা একটার মধ্যে স্বাদ অনুভব করা যায়। এটা ডক্টর হারিস সাহেব খুলে বললেন। আচ্ছা, আরেকটি কথা, এটা হয়তো বা অনেক দর্শকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে দাঁত ব্রাশ করতে গিয়ে রক্ত বের হো ঠিক আছে, আর এমনিতে কোনো কিছু একটু আঘাত খেয়ে বা রোজার ক্ষতি আছে কিনা এই ব্যাপারে একটু বলুন। না, এটা অজুভঙ্গের কারণ এটা হতে পারে যে শরীরে কোনো জায়গা থেকে রক্ত, পুজ, পানি বা এই বের হয়ে গড়িয়ে পড়া। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমি ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান সাহেবকে আবার প্রশ্ন করব যে আপনি যেহেতু পেয়েছি আপনাকে এই রমজানের এই অনুষ্ঠান আপনি এসছেন, তো দাঁতটাকে ব্রাশ করার কিছু পদ্ধতি ব্যাপারে আপনি বলছিলেন, যদি একটু দেখাতেন তাহলে আমরা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটোতেই মানে একটু জ্ঞান অর্জনে ধন্য হতাম। আপনি যদি কিভাবে ব্রাশ করতে হবে, কিভাবে এই যে বললেন যে জিহ্বাটাকে যে পরিষ্কার করা, এমন কিছু জিনিস আপনি দেখালে সুপ্রিয় দর্শকরা খুব খুশি হবে ইনশাআল্লাহ। জি, প্রথমেই আমি বলে নিতে চাই যে দাঁত ব্রাশ করার জন্য সঠিক নিয়মে ব্রাশিং বা সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার করা, সঠিক ব্রাশ এবং সঠিক টুথপেস্ট খুবই দরকার। তো সঠিক নিয়মে ব্রাশটার কথা আমি বলবো, আর সঠিক টুথপেস্ট কোনটা ব্যবহার করে সেটার কথা আমি বলতে চাই। একই সাথে সঠিক নিয়মটা আমি দেখিয়ে দিতে চাই। সঠিক ব্রাশ বলতে আমরা বুঝি যে ব্রাশের যে হেড বা ব্রাশের যে ব্রিসেলস অংশটুকু, সে অংশটুকু ছোট থাকবে, যার ফলে যাতে মুখের বা শেষের দিকে দাঁতের অংশ যাতে ঠিকভাবে পরিষ্কার করা যায়। খুব সুন্দর দেখতে, গুড লুকিং, ফ্যান্সি ব্রাশ, কিন্তু সেই ব্রাশগুলো কিন্তু সব ক্ষেত্রে কার্যকরী না। মেডিকেটেড ব্রাশ সবসময় ব্যবহার করতে হবে এবং ব্রাশের যে আঁশগুলো থাকে, যেটাকে আমরা ব্রিসেস বলে থাকি, এটা যাতে খুব নরম হয়ে থাকে। কারণ শক্ত হলে বা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মাড়ির ক্ষতি করতে পারে। এবং যেটা বলছিলাম না যে ব্রাশের খোঁচাতে রক্ত বের হওয়ার যে কথাগুলো আসে, এটা কিন্তু শক্ত আঁশযুক্ত ব্রাশে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। সেক্ষেত্রে আমরা সবসময় সফট অথবা মিডিয়াম সফট যে ব্রিসেলস যুক্ত ব্রাশকে আমরা চয়েস করে থাকবো। আর ব্রাশিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন মুখের প্রতিটা অংশে এবং দাঁতের প্রতিটা অংশে যাতে আমি প্রপারলি ভালো মতো ব্রাশ করতে পারি। পেস্টের কথাটা বলে নিই, আমরা সাধারণত আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা বলি ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। ফ্লোরাইড থাকার কারণে দাঁতের যে গাঠনিক অংশ নষ্ট হয়ে যে দাঁতের ক্যাভিটি বা ক্যারিজ তৈরি হয়, এই ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই জন্য স্বাভাবিকভাবে দাঁতে যদি অন্য কোনো ধরনের সমস্যা না থাকে, কোনো ধরনের কষ্ট কিছু না থাকে, স্বাভাবিকভাবে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করাই কিন্তু যথেষ্ট। খেয়াল রাখবেন কখনোই ফ্লোরাইড বিহীন পেস্ট ব্যবহার করবেন না। কারো কারো ক্ষেত্রে যদি মাড়ি ফুলে যাওয়া, রক্ত পড়া অথবা মাড়ি থেকে বা মুখের থেকে দুর্গন্ধ হওয়ার অসুবিধা থেকে থাকে,
সেক্ষেত্রে তারা ফ্লোরাইড শুধু, সেক্ষেত্রে গাম কেয়ার অথবা মারিকে সুরক্ষা দেয় এরকম পেস্ট ব্যবহার করতে হবে। সাধারণত বাজারে দেখে থাকবেন ফ্লোরাইড অ্যান্ড গাম কেয়ার টুথপেস্ট রয়েছে, যেটা মারির সুরক্ষা প্রদান করে থাকে। একইভাবে যদি কারো দাঁতে শিরশির করে থাকে, সেক্ষেত্রে শুধু ফ্লোরাইডযুক্ত পেস্টই কিন্তু যথেষ্ট না, সেক্ষেত্রে ফ্লোরাইডেটেড অ্যান্ড ডিসেন্সিটাইজিং টুথপেস্ট ব্যবহার করতে হবে, যাতে দাঁতের ক্ষয়ে যাওয়া অংশে পানি বাতাস কিছু লাগলে যাতে শিরশির যাতে না করে এবং শিরশির থেকে আস্তে আস্তে যাতে পরিত্রাণ দিতে পারে। মাশাআল্লাহ, ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান। ব্রাশ কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে আপনার থেকে শুনবো। বিরতির সময় হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। পার্টেক্স নিয়ে এলো সামবোর্ডের ড্রাইওয়াল, একটি যুগান্তকারী স্মার্ট সলিউশন। Over 300 aircraft in the fleet, 165 destinations in the network. AirAsia, now everyone can fly. ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। বিরতির পূর্বে আমরা ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান সাহেবের কাছ থেকে দাঁতের ব্রাশ করা আরও কিছু জরুরি কথাবার্তা শুনছিলাম। রমজানের উসিলায় এই অনুষ্ঠানটি হওয়ার কারণে আমরা দাঁতের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনছি। আল্লাহ যেন সবাইকে বরকত দেন। আসুন ডক্টর হারিস মোহাম্মদ অলিউর রহমান, আপনি যে ব্রাশটার দেখাচ্ছিলেন কিভাবে, একটু মেহরবানি করেন আপনি বলুন। জি ধন্যবাদ। প্রথমে আমরা মুখের প্রথম আমরা কয়েকটা অংশ ভাগ করে নিতে চাই। যেমন এটা হলো বাম দিক দাঁতের বহিরাংশ, এটা ডান দিক দাঁতের বহিরাংশ এবং এটা সম্মুখ ভাগ। একই রকম ভাবে মুখের ভিতরে কিন্তু দিকের ভিতরের অংশ, নিচের মাড়ির বাম দিকের ভিতরের অংশ এবং একই রকম ভাবে উপরের কিন্তু ভিতরের অংশগুলো রয়ে গেছে। আমাদেরকে খেয়াল করতে হবে প্রতিটা অংশেই যেমন ব্রাশটা পৌঁছে এবং জায়গাগুলোকে যাতে পরিষ্কার করে নেয়। আমরা সাধারণত ভাবে সবসময় বলি যে উপর নিচ করে করে ব্রাশ করবে। ব্রাশটিকে মাড়ির দাঁত এবং মাড়ির সাথে 45 ডিগ্রি কৌণিক ভাবে ধরে উপর থেকে নিচের দিকে নামাতে হবে এবং নিচের থেকে উপরের দিকে তুলতে হবে। এবং যার ফলে হবে কি দাঁতের যে ব্রাশের যে আঁশগুলো আছে দুই দাঁতের মাঝখানে যে অংশগুলোতে খাবার জমে থাকে সেই জায়গাগুলো খুব সহজেই পরিষ্কার করে বা খাবারটাকে বের করে নিয়ে আসবে। তাহলে এইভাবে না এরকম যে না না কখনোই সামনে পিছে ব্রাশ করা যাবে না। স্বাভাবিকভাবে আমরা সবসময় মনে করে থাকি যে এইভাবে বোধহয় ব্রাশ করলেই বোধহয় খুব ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে করতে হবে সবসময় আপ এন্ড ডাউন বা উপর নিচ ভাবে ব্রাশটা করতে হবে। অনেক ক্ষেত্রে রোল অন ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশটাকেও সাজেস্ট করা হয়, কারণ সেই ক্ষেত্রে ব্রাশ করতে গেলে ব্রাশের সাথে সাথে মাড়ির অংশগুলোও কিন্তু ম্যাসেজ হচ্ছে। কারণ আমরা জানি কোন অংশটা যদি শরীরে কোনো একটা অংশে যে ম্যাসেজ করা হয় তাহলে জায়গাটা রক্ত চলাচল বা সার্কুলেশনটা বেড়ে যায়, যার ফলে ওই অংশটার হিলিং ক্যাপাসিটি বা টিস্যু রিপেয়ার ক্যাপাসিটিটা অনেক বেড়ে যায়। আচ্ছা, সেই একই রকম ভাবে আমরা বাহির দিকে ব্রাশ করব, সম্মুখ ভাগটাকে ব্রাশ করব এবং ডান দিকের উপর বাহিরের অংশ ব্রাশ করব এবং সেই একই ভাবে দাঁতের ভিতরের অংশটুকু ব্রাশ করতে হবে। যেমন নিচের মাড়ি দাঁতের দুই দাঁতের ফাঁকে বা দুই দাঁতের যে অংশগুলোতে খাবার জমে থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। উপরের মাড়ি আমরা সেই একই রকম ভাবে উপর থেকে নিচের দিকে নামিয়ে আসবো ভিতরের দিকটা, যার ফলে হবে কি কোনো খাবার জমে থাকতে পারবে না। আর একটা অংশ সবাইকে খেয়াল করতে হবে বিশেষভাবে যে দাঁতের যে উপরি অংশটা আছে এই অংশগুলো কিন্তু খাঁজ কাটা থাকে। এটা খাবারকে খুব সহজেই চূর্ণ বা অংশ বিশেষ করার জন্য কিন্তু এই অংশটা খুবই কার্যকরী। কিন্তু এই যে খাঁজ কাটা অংশে খুব সহজেই কিন্তু খাবারের কণা বা খাবারের অংশ জমে থাকে। তা আমাদেরকে ব্রাশ করার সময় অবশ্যই কিন্তু দাঁতের এই উপরি অংশটা বা উপরি তলটা ভালো মতো পরিষ্কার করতে হবে যাতে এখানে কোনো খাবার জমে না থাকে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর।
ডক্টর হারিস মোহাম্মদ অলির রহমান, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে মেসওয়াক, ব্রাশ, টুথপেস্ট রমজানে ব্যবহার করা যাবে কি যাবে না সব আলোচনা করলেন। এমনকি যে আপনি নিজে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটোকেই প্রাধান্য দিতে গিয়ে ব্রাশ নিয়ে এসে, দাঁত নিয়ে এসে আপনি দেখালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ বিষয়ে আমি মাওলানা আতিকুর রহমান সাহেবকে একটি প্রশ্ন করব যে দেখেন, ইসলামী নিয়মের সাথে ডাক্তারি নিয়মের কত মিল রয়েছে। জি, এবং আমি তো আজকে নতুন শুনলাম, এটা আগে আমারটা জানা ছিল না, আপনারা হয়তো নতুনই শুনেছেন যে সারা বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানীরা মেসওয়াককে প্রাধান্য দিয়েছে এবং এটাকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে নবীর সুন্নতের গুরুত্ব কত বেশি, এই বিষয়ে আপনি কিছু আরো আলোকপাত করবেন বলে আশা করছি, ইসলামী দৃষ্টিতে মেসওয়াক এবং দাঁত পরিষ্কার বিষয়ে। জি, আসলে আমরা প্রত্যেক নামাজের আগে আমরা মেসওয়াক করা, এটাই কিন্তু সুন্নত। সুন্নত, জি। আমরা যখন উজু করি নামাজের আগে, উজুর আগে আমরা মেসওয়াক করতে পারি। আর সব সময় যে পেস্ট ব্যবহার করতে হবে তা না। আমরা অনেক সময় দেখি অনেকেই পকেটের মধ্যে মেসওয়াক রাখি, যখন উজুর সময় হয়, নামাজের সময় হয়, তাৎক্ষণিক আমরা মেসওয়াক বের করে মেসওয়াক করে উজু করি, এরপর নামাজ আদায় করি। যা হোক, আমরা মেসওয়াক প্রত্যেক নামাজের আগে আমরা করতে পারি। রমজান মাস কেন, আমরা সারা বছরই তো এই আমল, কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মেসওয়াক আল্লাহর সন্তুষ্টির কারণ। আর মেসওয়াক করে নামাজ আদায় করলে সেই নামাজের মধ্যে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে আমরা কত একটা ছোট আমল আমরা নিজে মনে করতে পারি, কিন্তু এর ফজিলত কত বেশি। মাশাআল্লাহ, মাওলানা আতিকুর রহমান, আপনি সুন্দর আলোচনা করলেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে ডক্টর হারিস মোহাম্মদ অলির রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা আপনি করলেন। আল্লাহ পাক যেন মানার তৌফিক আমাদের দান করেন। আমরা অনুষ্ঠানের শেষে প্রতিদিন এই রহমতের সময় আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করি, কখন জীবনের কোন দোয়াটি আল্লাহ যেন এই সেহরির খাতিরে, ফজরের সামনে আজান হবে কিছুক্ষণ পরে, তার খাতিরে আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বাবার জন্য কোরআন শরীফে আল্লাহ দোয়া শিখিয়েছেন, আমার সাথে সবাই পড়তে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার দোয়ার শেষেই আরেকটি দোয়া সন্তান সন্ততি, স্ত্রী, আত্মীয় স্বজনের জন্য। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরেকটি দোয়া কোরআনে আল্লাহ শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ কি সুন্দর, যে আল্লাহ দুনিয়াতে আমাকে সুখ দাও, শান্তি দাও, আখিরাতেও আমাকে সুখ শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে আল্লাহ গো তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও। আর রমজান এসছে, জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভের জন্যে আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুললাম এই মুহূর্তে, সুপ্রিয় দর্শক শ্রোতারা, আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে বসে হাত তুলেছেন, দেশের থেকে হাত তুলেছেন, বিদেশ থেকে, আল্লাহ যে যেখানে বসে হাত তুলেছেন সবাইকে তোমার কুদরতি হাতে আমান, সবাইকে তুমি দয়া করে তোমার কুদরতি চাদরে ঢেকে রাখো গো আল্লাহ। বিশেষ করে 21 টিভির সমস্ত কর্মকর্তা কর্মচারী, কলা কৌশলী সহ আল্লাহ সবাইকে তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতারা যে যেখানে বসে হাত তুলেছেন সবার হাতকে তুমি দয়া করে কবুল করো। এই অনুষ্ঠানকে সুন্দর করে দেওয়ার জন্যে, এই অনুষ্ঠানের সার্বিক কল্যাণের জন্যে যারা স্পন্সর হিসেবে রয়েছিলেন আল্লাহ, টাইটেল স্পন্সর যারা ছিলেন, আয় আল্লাহ যারা পাওয়ার বাই ছিলেন, যারা কো স্পন্সররা, যারা অংশগ্রহণ, সবাইকে আল্লাহ তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। সুপ্রিয় দর্শক শ্রোতা মাত্রকে আল্লাহ তুমি দয়া করে কবুল করো। আয় আল্লাহ, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা মেহেরবানি করে তুমি দয়া করে পুরা করে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকের মতো আমরা আসর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার আগামীকাল যথাসময়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন, আল্লাহর রহমতের মধ্যে থাকুন, এই দোয়া করে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।